আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ঠাকুর, তুমি তো আমার সব সিক্রেট জানো, তাহলে আজ তোমাকে আরো কয়েকটা কথা বলি। মা প্রসাদ নিয়ে এসেছে, একটু মুখে ছোঁয়াই। চোখটা খোলো আয়ুষ, চোখ খোল, ফিরে আয় মায়ের কাছে বাবা, ফিরে আয়। আর পারছে না আয়ুষ। তুমি দেখতে পেলে ওর আঙুলগুলো নড়লো না? ঠিক দেখেছি আমি না আয়ুষ? ডক্টর, ডক্টর, ডক্টর! কি হয়েছে ইন্দ্রাণী? কি আয়ুষ রেসপন্স করেছে। হ্যাঁ, আমি যেই প্রসাদ মুখে ছোঁয়ালে অমনি হাত নড়ে উঠলো। দাঁড়ান, আপনারা একটু বাইরে যান, আমাকে পেশেন্টকে দেখতে দিন। ঠিক আছে, ঠিক আছে, এসো এসো। রেসপন্ড করেছে না? রাজ, আমি না পরিষ্কার দেখলাম যে আয়ুষের হাতটা নড়লো। বলো কুসুম। ছোট সাহেব সারা দিয়েছে। তার মানে আমার ব্রত সফল হয়েছে। তার মানে এবার আমরা আয়ুষকে সুস্থভাবে বাড়ি নিয়ে যেতে পারবো, বলো না? তাই না? নিশ্চয়ই পারবো ইন্দ্রাণী। যার মা এত বড় একটা কঠিন পরীক্ষা দিল জীবন যুদ্ধে, তাকে তো জিততেই হবে। মিসেস গাঙ্গুলি, ডক্টর, আমার ছেলে অ্যাক্সিডেন্টের পরে পেশেন্ট এই প্রথম রিঅ্যাক্ট করেছে, এটা খুব ভালো লক্ষণ। আপনাদের বিশ্বাস কাজ করেছে। আশা করি পেশেন্টের অপারেশন করতে পারবো। আমার মনে হয় আপনারা পেশেন্টকে সুস্থ করে বাড়ি নিয়ে যেতে পারবেন। তুমি আমার কথা শুনেছো ঠাকুর? কথা শুনেছো তুমি আমার? কুসুম, কুসুম তুমি অনন্যা, তোমার জাদু কাজ করেছে। জাদুকর, তোমার জাদু কাজ করেছে, জাদুকর। ঠাকুর, তুমি তো আমার সব সিক্রেট জানো, তাহলে আজ তোমাকে আরো কয়েকটা কথা বলি। আগে তো আমি ছোট সাহেবকে নিজের মালিক হিসেবে ভাবতাম, তারপর হয়তো বন্ধু, তারপরে বিজ্ঞাপনের বিয়েটা হলো, আমাদের সম্পর্ক বদলে গেল। আর তুমি তো জানো যে আমি ছোট সাহেবকে নিজের জীবন সঙ্গী হিসেবে মেনে নিয়েছিলাম, কিন্তু এখন আবার সম্পর্ক বদলে গেছে। বাহ,
তোরাও সবটা শুনে নিলি তো? আচ্ছা শোন, কাউকে বলিস না, হ্যাঁ? আমি ছোট সাহেবকে ভালোবাসতে শুরু করে দিয়েছি। এই, তোরা কিন্তু কাউকে বলবি না, কাউকে না। আমি যখনই ছোট সাহেবের সাথে কথা বলি আমার না খুব ভালো লাগে। উনি যখনই আমার আশেপাশে থাকেন আমার সবটা খুব ভালো লাগে। আমি তো আগে ভাবতাম যে আমি এই বিয়েটাকে সত্যি বলে মেনে নিয়েছি বলে আমি ছোট সাহেবের প্রতি এসব অনুভব করি, কিন্তু রাতুল সাহেব আমাকে যাওয়ার সময় বুঝিয়ে গেছে যে আমি অজান্তেই ছোট সাহেবকে ভালোবেসে ফেলেছি। উনি থাকলেই আমার পৃথিবীটাই পুরো বদলে যায়। আমি না সিনেমাতেই দেখেছি কাউকে ভালোবাসলে চারিদিকটা ভালো লাগতে শুরু করে। আমি আগে জানতাম যে সবটাই মিথ্যে, কিন্তু এখন বুঝেছি কিচ্ছু মিথ্যে না, সবটা সত্যি। ছোট সাহেব এতদিন পর সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে আর আমার খুব ভালো লাগছে, খুব। ওয়েলকাম ব্যাক ভাইদা, ওয়েলকাম ব্যাক। ঈশান ধীরে, কোনো তাড়াহুড়ো তো নেই, ধীরে ধীরে আস্তে সরি লাগেনি তো? ওকে ধরে ধরে বসো বসো, ধীরে ধীরে আয়ুষ, আস্তে আস্তে আস্তে। পাটা তুলে দাও ঈশান, পাটা তুলে দাও আস্তে দেখে, ঠিক আছে? এবারে কিন্তু আমি সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম আয়ুষ। কি ভেবেছিলাম আমি আর বাড়িতেই ফিরবো না? চুপ, এই ধরনের কথা আর একবারও শুনতে চাই না তোমার মুখ থেকে। তোমাকে সুস্থ করার জন্য তোমার মা কি কঠিন ব্রত পালন করেছে তুমি কল্পনাও করতে পারবে না। কি করেছে মা? ভাইদা, তোর জন্য মা রাস্তায় ভিক্ষে করেছে রে। মানে মা, ঈশান এসব কি বলছে? তোমাকে সুস্থ করে বাড়িতে ফিরিয়ে আনার জন্য এই ব্রত আমায় করতে হতো আয়ুষ। মা, এসবের কি দরকার ছিল? দরকার ছিল না? তোমাকে সুস্থ করে আনার জন্য এই ব্রত আমার কাছে কিছু নয় আয়ুষ। আমাকে যদি আমার প্রাণ বিসর্জন দিতে হতো আমি তাই দিতাম। না মা, আমি থাকতে তোমার আমি কিচ্ছু হতে দেবো না, কিচ্ছু না। আচ্ছা, সবাই শুধু দিদির কথাটাই বললে। আমি যে সকাল বিকেল আয়ুষের জন্য ঠাকুরের সামনে মাথা ঢুকলাম, এত কান্নাকাটি করলাম, কই সে কথা তো কেউ কিছু বললে না? আমি বলছি, তুমি কেন সকাল থেকে রাত অবধি ঠাকুরের সামনে গিয়ে হতে দিয়ে পড়েছিলে? আমি ঠিক বুঝতে পেরেছি, জানো? কি ট্রিট নেওয়ার জন্য। তোমার না